আমাদের দফা একটা দাবি একটাই, ফজলু পাগলার গ্রেফতার করতে হবে। সে কয়েকদিন পরে মানুষের জন্য ক্যান্সার হিসেবে আবির্ভূত হবে। চেয়ারপারসন তার উপদেষ্টা ফজলু পাগলা, তার মধ্যে গত কয়েকদিন তার উপরে গত কয়েকদিনে আপনার বাকশালের প্রেতাত্মা ভর করেছে। সোজা কথায় বলতেছে, বাকশালের প্রেতাত্মা কি করেছে? ভর করেছে। সে 24-এর আন্দোলনের পর থেকেই নানাভাবে মুজিববাদ, সেই 71-এর যে রাজনীতি, রাজাকার, এই মুক্তিযুদ্ধ, এসবের রাজনীতিকে আবার ফিরিয়ে আনা, বাকশালের জন্য একটা সফট কর্নার বানানোর চেষ্টা করা, মুজিবকে আবার একটা আইকনিক হিসেবে উপস্থাপন করার জন্য এই ফজলু পাগলা কি না করছে, সবকিছু করেছে। টকশো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম বক্তব্য দিয়েছে। গত সর্বশেষ সে কি করেছে? গত কয়েকদিন আগে বলেছে যে তারা 24-এর আন্দোলন করেছে, তারা নাকি রাজাকারের বাচ্চা। যে আমাদেরকে হাসিনা রাজাকারের নাতিপুতি বলার পরে যাদেরকে আমরা উষ্টা মেরে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিলাম, তারা আইসা সেই 24 পরবর্তী 1 বছর পর আইসা তারা আমাদেরকে বলবে যে আমরা রাজাকারের বাচ্চা। এটা আমরা কখনোই মেনে নেব না। 24-এর বিপ্লবী যারা, তারা কখনোই মেনে নেবে না। 24-এর বিপ্লবের সাথে যেমন প্রতারণামূলক, এবং আমাদের যারা শহীদ ভাইরা মারা গিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানিমূলক বক্তব্য। এবারে কথা হচ্ছে যে আমরা এখানে অবস্থান কর্মসূচি কেন করলাম? আমরা রাত 3টা থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের দফা একটা দাবি একটাই, ফজলু পাগলার গ্রেফতার করতে হবে। কারণ তার যে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে সে যেভাবে করতেছে, সে কয়েকদিন পরে মানুষের জন্য ক্যান্সার হিসেবে আবির্ভূত হবে। তাকে এখনই সে যে র এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করতেছে, সে যে আওয়ামী লীগের একটা আমাদের যে উপদেষ্টা আছেন, তার বিএনপি চেয়ারপারসনের আওয়ামী লীগ বিষয় উপদেষ্টা বলা যায় তাকে, সে আওয়ামী লীগ বিষয় উপদেষ্টা হয়ে আওয়ামী লীগকে যাবার আনার চেষ্টা করতেছে। তাকে যদি এখন আটকানো না যায়, তাহলে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির জন্য অনেক ভয়ঙ্কর ব্যাপার হবে। এজন্য আমরা দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি করতেছি, এবং এখনই খুব দ্রুত সময় আমরা এখানে যে অবস্থান কর্মসূচি করেছি, যতক্ষণ পর্যন্ত তাই গ্রেপ্তার না করবো আমরা এখান থেকে সরব না। এর পরবর্তী কথা হলো, আসলে আমরা আপনাদের মিডিয়ায় কথা বলতে আমাদের দুঃখবোধ হয় যে 24 জুলাই আপনাদের মিডিয়াগুলো আমাদেরকে সর্বোত্তম সাহায্য করেছেন। খুবই দুঃখ সহিত বলতে হয়, যমুনা টিভি 24 সময় যাদেরকে আমরা সর্বোচ্চ আপনাদের উপরে টপ 1-এ যাদেরকে আমরা শ্রদ্ধা করেছি 24 সময়, তারা আজ গতকালকে রাত্রে এসেছে। আমরা 3টা থেকে এখানে অবস্থান করেছি, তারা ফুটেজ নিয়েছে, সেই ফুটেজটা তারা পোস্টও করেছে, তাদের ইউটিউব চ্যানেলও দিয়েছে, নিউজ করেছে নিউজ রিলিজ করেছে, এবং ফেসবুকেও দিয়েছে। আমরা দেখেছি 13 মিনিটে প্রায় 1,13,000 ভিউ হয়েছে, 113K ভিউজ। এই ভিউজটা হওয়ার সাথে সাথে যখন আমরা শেয়ার দেওয়া শুরু করলাম, মিনিটের মধ্যে ভিডিওটা ডিলিট। পুরো ইয়ার থেকে আসলে কার চাপে, কার ইশারায়, কোন হাই অথরিটির চাপে, হাই অথরিটির ইশারায় এগুলো করা হচ্ছে? এজন্য আমরা আপনাদের কাছে আবারও বলতেছি, যদি সেই একই থেকে যান, ওই যে বলা হচ্ছে না বাকশাল কায়েম করে 4টা পত্রিকা বন্ধ করেছে, আসলে আমাদের বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো, এদের জন্য এইটাই ঠিক ছিল। আপনাদেরকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি, নিউজটা সরাসরি প্রচার করবেন। আপনি নিউজ প্রচার করার পর আপনার ভিউজ হচ্ছে, হাই ভিউজ হচ্ছে যমুনার, এরপর আপনি নিউজটা কি করে দিলেন? বন্ধ করে দিলেন। এইসব কি ভাই? আমাদের সোজা কথা, আগামী বাংলাদেশে 24-কে মাইনাস করে যদি যে কোনো কর্মকাণ্ড করা হয়, সেটা আবার ফজলু পাগলা করুক, বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, এবি পার্টি করুক, আর না গণ অধিকার পরিষদ করুক, কিংবা কোনো অরাজনৈতিক ব্যক্তিই করুক, 24-কে মাইনাস করা, 24-এর আহতদের সাথে কটূক্তিমূলক বক্তব্য করা, কিংবা আমাদের যারা শহীদ ভাই আছে তাদের রক্তের সাথে বেইমানিমূলক কোনো বক্তব্য দিলে আমরা কঠিন হুঁশিয়ার নিব। আমরা যদি সুশীল ছিলাম, সুশীলভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা নীরবতা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি রাষ্ট্র একটা সুশৃঙ্খল পর্যায়ে আসুক, কিন্তু কি দেখলাম? রাষ্ট্র আমাদের সেই নীরবতাকে দুর্বলতা ভাবতেছে। এই জন্য আমরা সরাসরি অ্যাকশনে এসেছি। আজকে আমরা তার বাসায় এসেছি। দেখেন, বাকশালকে নিয়ে কাজ করা, বাকশালের সফট করার চেষ্টা করা কিন্তু শুধু আমাদের ফজলু পাগলা করতেছে তা না, আরও ব্যক্তি আছে। আজকে আমরা এখানে আছি, তাদের হুঁশিয়ারি বার্তা দিচ্ছি, কালকে কার কোথায় চলে যাব সাবধানে থাকেন। যার দিতেছে যাবো, তারা কিন্তু জেলের ভাত খাওয়াই ছাড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, আনোয়ার টিভি লিখেছি। আনোয়ার টিভি কেন লিখলাম? আমরা যমুনা টিভির নিউজটা করার পরেও যমুনা টিভি নিউজটা যখন ডাউন করে দিল, সাথে সাথে আনোয়ার টিভি কি করেছে? নিউজ করেছে। আপনার দুঃসাহসিকতার, আপনাকে একজন মানুষ দুঃসাহস দেখিয়েছে, আপনার পক্ষে করেছে, আপনি তাকে করবেন না? আপনি যদি আমার নিউজ করেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনি আমাদের এই রাষ্ট্রের যে একটা সংবাদ, সবার সামনে যদি তুলে ধরার চেষ্টা করেন, আমি আপনাকে করবো না? সেখান থেকেই আসছে যমুনা টিভি, দিন শেষ আনোয়ার টিভির বাংলাদেশ, সেই কথাই বলা হয়েছে। কারণ যমুনা টিভি যখন